ও আল্লাহ, আমার বাবা আমার মা চোখের পানি ছাড়া আমাকে কিচ্ছু দিতে পারে না। এই মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ, এই এলাকার কিছু মানুষের দুয়ার সহযোগিতায় আল্লাহ 3 বেলা খাইতে পারি, পড়তে পারি, কিতাব কিনতে পারি গো আল্লাহ। তাদের উসিলায় এলাকার মানুষগুলোকে আপনি বিপদ থেকে হেফাজত করেন। মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, বন্ধে আমি বাড়িতে গেলাম, আমার বাসায় খাবার নাই, আমার জন্য মা অন্য বাসার থেকে খাবার আইনা দিছে। গভীর রাতে কান্নার আওয়াজ পাই আমার ঘুম ভাঙে। দরজার ফাঁকা দিয়া তাকায় দেখলাম আমার মা আমার বাবা তাহাজ্জুদ নামাজ আদায় করে আমার জন্য আপনার দরবারে কাঁদেন। ও আল্লাহ, মাদ্রাসার বন্ধ যখন শেষ হয়ে যায়, আগামীকাল মাদ্রাসায় যাব, আগের রাতে ঘুমাইতেছি, গভীর রাতে আমার কপালে 1 ফোঁটা গরম পানির আওয়াজ, গরম পানি অনুভব করে আমার ঘুম ভেঙে গেছে। তাকায় দেখলাম আমার মা মশারির মধ্যে আমার পাশে বসে কাঁদে। লাফ দিয়ে উঠে বসলাম, ডাকলাম, মা গো তুমি কেন কাঁদো? আমার মা বুকে জড়ায় ডাক দেয়া বলে, খোকা আগামীকাল মাদ্রাসায় চলে যাবি রে বুকের ধন। কত দূরে তোকে পাঠাই জানি না, ওখানে কেমনে থাকো, কেমনে ঘুমাও, কেমনে খাও। এখনো বাড়িতে এলে তোরে খাওয়াইয়া দেওয়া লাগে, তোর কাপড়টা ধুইয়া দেওয়া লাগে। তুই মাদ্রাসায় গিয়া কেমন করস রে বাবা? বুকে পাথর বাইদা বসবাস করি যাতে তুই মানুষ হস, আমাদের জানাজা তুই পড়তে পারিস, আমরা মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতে পারিস। ও আল্লাহ, ফজরের পরে আমার মা আমার ব্যাগ গুছাইতেছেন, কিন্তু মাথার উপর থেকে বড় পর্দা দিয়া আঁচলটাকে লম্বা করে মুখটা ঢেকে রাখছেন। আমি একটু দুষ্টুমির জন্য নিচু কইরা, মাথা নিচু কইরা মায়ের মুখের দিকে তাকায় দেখি চোখের মধ্যে পানি ছলো ছলো করে। আমি ডাক দিলাম, ও মা, তুমি যদি বিদায় বেলা কাঁদো, আবার মাদ্রাসায় গিয়া মন আর ঠিকে না। আমার মা ব্যাগটা গুছায় বাবার হাতে দিয়া বলে, যাও। মা আমার হাতে 10টা টাকা দিয়া বলে, বাবা অনেক কষ্ট করে 10টা টাকা তোর জন্য রেখে দিয়েছি। তোর বাবা 2টা ডিম রান্না করতে বলছে, আমি একটা রান্না করছি তোর বাবার জন্য, আর একটা বিক্রি করে তোর টাকা রাখছি। বাবারে, বড় লোকের ছেলেরা যখন আইসক্রিম খাবে, তুই বাদাম কিনে খাবি, তবু ওদের দিকে তাকাবি না। একটু ধৈর্য ধরলে খাবারের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। মাকে ডাক দিয়া বললাম, মা আমাকে আরো 10টা টাকা দাও, আমার মাদ্রাসায় খাবার ভালো না, হোটেল থেকে তরকারি খেতে পারলে ভালো লাগতো। আমার মা বলল, বাবা তোর পরীক্ষার ফি দিতে গিয়া আমরা 2 দিন না খাইয়া রইছি, তোর কিতাব কিনতে গিয়াও না খাইয়া রইছি। আল্লাহ আমাদেরকে গরিব বানাইছেন বাবা, আফসোস করিস না, একটু ধৈর্য ধর। আমি আমার বাবার পেছনে পেছনে হাঁটতেছি, কত দূর যাওয়ার পর বাড়ির দিকে পিছন ফিরে তাকায় দেখি আমার মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। আমার বাবা আমাকে বাসে বসাইয়া 10টা টাকা দিয়া বলে, বাবা এই সিট থেকে আর উঠবি না। সুপারভাইজারকে বলে, সুপারভাইজার আমার ছেলেটাকে ছোট বিঘাই মাদ্রাসার সামনে নামায় দিও, ছোট মানুষ পথ চিনবে না, হারিয়ে গেলে আমরা আর বাঁচতে পারবো না। আধা ঘন্টা পরে বাস ছাড়বে। আমি তো মনে করছি আমার বাবা চলে গেছে, আমার বাবার চাইতে শক্ত বাবা আর কেউ নাই। দুষ্ট ছেলেদের সাথে মিশতে দেয় না, বন্ধের পরে একদিনও বাড়িতে বেশি থাকতে দেয় না। মা মাঝে মাঝে বলতো, তোর বাবা যতটা কঠোর, তোদেরকে মানুষ বানাবার জন্যই কঠোর। তোরা তো জানোস না, তোদেরকে পাঠাইয়া আমার থেকে তোর বাবা বেশি কান্নাকাটি করে।
তোর বাবা প্রতিদিন জিকিরে তোর জন্য দোয়া করে, তাহাজ্জুদে দোয়া করে, যাকে সামনে পায় তাকে ধরেই বলে আমার ছেলেটার জন্য দোয়া করবে। বিশ্বাস করতাম না, মনে করতাম আমার বাবা যে শক্তের শক্ত, এই শক্ত মানুষ এমন নরম আচরণ করতে পারে না। কিন্তু মা যখন স্টার্ট করলো, জানালা দিয়ে আমার পেছনের দিকে নজর পড়লো, বাইরে কারেন্টের খাম্বার আড়ালে একটা মানুষকে নজরে পড়লো, বাবার মতো দেখা যায়। ঠিকই তো, আমার যেই শক্ত বাবাটা তাকায় দেখি শক্ত বাবাটা আমার থেকে তাকাইয়া তাকাইয়া শিশুর মতো ফোপাইয়া ফোপাইয়া খাদে। ও আল্লাহ, আমার বাবা আমার মা চোখের পানি ছাড়া আমাকে কিচ্ছু দিতে পারে না। এই মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ, এই এলাকার কিছু মানুষের দুয়ার সহযোগিতায় আল্লাহ 3 বেলা খাইতে পারি, পড়তে পারি, কিতাব কিনতে পারি গো আল্লাহ। তাদের উসিলায় এলাকার মানুষগুলোকে আপনি বিপদ থেকে হেফাজত করেন। তোমার উপরে তো আল্লাহর গজব লটকানো ছিল, এই বালকের দোয়ার কারণে আল্লাহ তোমার উপর থেকে গজব সরাইয়া নেন। ও ভাই বলেন, কোরআনের মর্যাদা বেশি না দুনিয়ার মর্যাদা বেশি? তোমার তো জানা নাই মাদ্রাসার মধ্যে কোরআনের ছাত্ররা কি করে বেড়ায়। তুমি তো মাঝে মাঝে ভুল ধরো, হুজুরদের কাছে বিচার নিয়ে যাও, রাস্তায় তুই একজন তালেবুল ইলম দেখলে তিরস্কার করো, অথচ তুমি জানো না মাদ্রাসার মধ্যে কি হয়। আজকে তোমাকে বলে যাই, গভীর রাত তুমি তো মদের আড্ডায় নামছো, জুয়ার আড্ডায় নামছো, মদের বারে গেছো, ক্লাবে গেছো, মোবাইলে পরনারীর সঙ্গে কথা বলতেছো, তোমার উপরে আল্লাহর গজব নাজিল হবে। আসমানের সঙ্গে গজবটা লটকায় রয়েছে, এখনই তোমার উপরে গজব পড়বে। অথচ রাত 2টা 3টায় মাদ্রাসার মধ্যে কি হয়ে জানো? 8, 9, 10 বছরের একটা বালক, যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, যেই ছেলেটার মা ঘুম পড়াইয়া দেওয়ার কথা, যেই ছেলেটার মশারি মা টানাইয়া দেওয়ার কথা, খাবার পরে প্লেটটা মা ধুইয়া দেওয়ার কথা, কাপড়টা মা ধুইয়া দেওয়ার কথা, ওই ছেলেটা ছোট বয়সে মাদ্রাসায় যাইয়া নিজের খাবারটা নিজে খায়, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের বিছানাটা নিজে বিছায়, নিজের গোসলটা নিজে করে। রাত যখন গভীর হয়ে যায়, সন্তান ঘুম থেকে জেগে যায়, মশারিটা গুছাইয়া, বিছানাটা গুছাইয়া, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে অজুখানায় চলে যায়, সুন্দরভাবে অজু বানায়। আমার আল্লাহ ডাক দেন, এ ফেরেশতারা তাড়াতাড়ি আয়, দৌড়ে আয়, দৌড়ে আয়, দেখ ছোট বিঘাই মাদ্রাসার ছোট বাচ্চা মাসুমের উপরে আমল নামা জারি হয় নাই। দেখ কি সুন্দর দুনিয়া, সব ঘুমায় গেছে, নীরব নিস্তব্ধ, নিবিড় ঘুমে নিমগ্ন। কিন্তু আমার ছোট বাচ্চা আব্দুল্লাহর ছেলে, ওর বাবা রিক্সা চালায়, ওর মা কোনো মতে ঘরের মধ্যে পর্দা কইরা চলে। আমি আল্লাহ কত কষ্ট দিয়া রাখছি, খাবার দিই না ঠিকভাবে। ওই সন্তানের পোলা, ওই বান্দার সন্তান, দেখ অজু করতে গেছে, কি সুন্দর কইরা অজু করতেছে। সন্তান অজু বানায়া নীরব নিস্তব্ধ এলাকা, মাদ্রাসার রুমের কোনায় গিয়া বা মসজিদের কোনায় গিয়া যায় নামাজ বিছাইয়া, নামাজে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে দোয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ কিরাত পড়ে আর কাঁদে, রুকুতে গিয়েও কাঁদে, সিজদাও গিয়েও কাঁদে, তাহাজ্জুদে বসেও কাঁদে।
2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে একটু তেলাওয়াত করে জিকির করে দরুদ পড়ে কচি 2টা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায় দিয়া কাঁদে আর বলে, আমার আল্লাহ, আমার মা বাবা গরিব, মাদ্রাসায় লেখাপড়ার খরচ চালাইতে পারেন। ও ভাই, খবরদার খবরদার, এই মাদ্রাসার ছাত্র আর মাদ্রাসার বিরুদ্ধে যাইবা না। ওদের উসিলায় আল্লাহ তোমারে বাঁচায় রাখছেন, ওদের চোখের পানি আর দোয়ার বদৌলতে আল্লাহ পৃথিবীটা টিকায় রাখছেন। আপনার সন্তান, আপনার ভাতিজা ভাতিজি, আপনার নাতি নাতিন, প্রতিবেশীর সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান বাধা নাই, ডাক্তার বানান বাধা নাই, রাজনীতিবিদ বানান বাধা নাই, কিন্তু তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ইলমে দ্বীন শেখা ফরজ। এটাই মাদ্রাসার কিরাতুল কোরআন নুরানির 3 বছর থেকে সর্বোচ্চ 5 বছরে ইলমের ফরজিয়ত আদায় হয়ে যায়। এরপরে 6ষ্ঠ শ্রেণীতে গিয়ে স্কুলেই ভর্তি হতে পারে, সময়েরও অপচয় হয় না, লেখাপড়া হাতের লেখাও ভালো হবে, চ্যালেঞ্জ দিয়া বললাম। অতএব তোমার সন্তানের প্রাথমিক শিক্ষা অন্তত তুমি নুরানি বা কিরাতুল কোরআন মাদ্রাসা দিয়া সমাপ্ত করবা। মাদ্রাসার পক্ষে থাকবেন না বিপক্ষে? জোরে বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, सिस्ते दुनिया از خدا غافل بودن، نقماشو نقره فر زندگان دنیا میں ہو، دنیا کا طلب گار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو، بازار سے گزر ہو خرید دار نہیں ہو، बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ও ভাই, আল্লাহ বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানাইছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। এই বেশিরভাগ জিন আর মানুষ যারা জাহান্নামে যাবে এদের পরিচয় কি? আল্লাহ আয়াতের শেষ দিকে বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। কে বলছেন? জোরে আল্লাহ। যারা কোরআন শেখে আর শিখাম তাদের এত দাম কেন? অনেকগুলো জবাবের 1 নম্বর জবাব, যারা কোরআন শেখে না তারা মানুষই হতে পারে না। কোরআন শিখার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষ হয়। আর আল্লাহর দরবারে মানুষের দাম, দুনিয়ার আর কারো কোনো দাম নাই। কাফেরদের দাম নাই কেন? আল্লাহ বলেন দুনিয়ার সব মাছি আর মশা, এদের পাখনা যদি এক জায়গায় করা হয় দুনিয়ার মানুষ টাকা দিয়া কিনবে না। তবুও আমি আল্লাহর কাছে একটা মাছির, একটা পাখার যেই দাম আছে, কাফের, মুনাফিক, বেঈমান, মুশরিক, যারা অবাধ্য, যারা আল্লাহকে মানে না, যারা নাফরমান,
এদের ওই পরিমাণও দাম নাই। মানুষের দাম আর মানুষ হয় কোরআন শেখার মাধ্যমে। যেই গ্রন্থ শেখার মাধ্যমে মানুষ মানুষ হয়, ওই গ্রন্থ যারা শেখে আর শেখান তারা দুনিয়ার সব থেকে আল্লাহর কাছে ভালো। এবার প্রমাণ লন, দেখেন আল্লাহ কি বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। الرحمن দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন, আগেই বলেছি বয়ান বোঝার বিষয়, না বুঝলে বয়ান দিয়া কোনো উপকার পাওয়া যাবে না। আল্লাহ দুনিয়াকে সাজাইছেন তরতিব মতো, সিরিয়াল মতো। দুনিয়ায় যারা তরতিব অনুযায়ী কাজ করে না, আমল করেন, তাদের আমল আল্লাহর কাছে দামি। যেমন একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিব আদায় করে, সুন্নতে জায়েদা আদায় করে না, সুন্নতে মুআক্কাদা কামাই দেয় না, তাহাজ্জুদও পড়ে না, তেলাওয়াত করার সময় পায় না, দরুদও পড়ে না, নফল ইবাদত করে না, জিকির করে না, দান সদকাও করে না, কিন্তু ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করে, কখনো কাজা করে না। এই ব্যক্তির আমল আল্লাহর কাছে ওই ব্যক্তি অপেক্ষা উত্তম যেই ব্যক্তি নামাজ ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নতে মুআক্কাদা আদায় করে, আসরের আগে 4 রাকাত সুন্নতে জায়েদাও আদায় করে, এশার আগে সুন্নতে জায়েদা আদায় করে, ইশরাক পড়ে, চাস্তের নামাজ পড়ে, আওয়াবিনও পড়ে, কিন্তু মাঝে মাঝেই জোহরের ওয়াক্ত ছুটে যায়, আসরের ওয়াক্ত ছুটে যায়, ধারাবাহিকতা নাই। এই ব্যক্তির থেকে ওই ব্যক্তির আমল ভালো যে ধারাবাহিকভাবে ফরজ ওয়াজিব সুন্নত গুলো আদায় করতে থাকে। আল্লাহ দুনিয়া সাজাইছেন তরতিব অনুযায়ী। আল্লাহর কাজে কোনো অসৌন্দর্য নাই, আল্লাহর কাজের মাঝে কোনো ছন্দপতন নাই। কোরআন সবচেয়ে দামি কিতাব, বলেছেনি? আল্লাহর তরতিব, আল্লাহর সিরিয়াল কত সুন্দর। একটা মানুষের দিকে তাকাও, দেখো আল্লাহর তরতিব কত সুন্দর। মাথার তরতিব যেখানে সেখানেই মাথা দিয়েছেন, কপালের তরতিব যেখানে সেখানেই কপাল দিয়েছেন, চোখের তরতিব যেখানে সেখানেই চোখ দিয়েছেন, নাকের তরতিব যেখানে সেখানেই নাক দিয়েছেন, মুখের তরতিব যেখানে সেখানেই মুখ দিয়েছেন। বলে এই মুখ সামনে নিয়ে না যদি ঘাড়ের মধ্যে পেছনে দিয়ে দিত কেমন হইতো? কথা কয় না। আল্লাহর তরতিব এত সুন্দর, কিন্তু সূরাতুর রহমান এমন দামি সূরা, কিয়ামতের ময়দানে জান্নাতীদের সমাবেশ ঘটাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের অন্তরকে শান্ত করার জন্য আল্লাহর কুদরতি জবানে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর তেলাওয়াতের সুরের ঝংকার এত মধুর তেলাওয়াত, জান্নাতীরা আল্লাহর জবানের তেলাওয়াত শুনে আবেগ আপ্লুত হয়ে সেজদায় পড়ে থাকবে। এই সেজদায় বেহুশ হইয়া হাজার হাজার বছর কাটায় দেবে, বলতেও পারবে না। কাদের কুদু রত্তুদারি বরকামাল
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সূরাতুর রহমান এমন এক দামি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তরতিব সিরিয়াল আউলিয়া আলাইছেন। এর আগে আপনারা বলেন, আমরা দুনিয়াতে আগে ভূমিষ্ঠ হইছি নাকি মক্তবে ভর্তি হইছি? বলেন বলেন। তাহলে সিরিয়াল কি? আগে জন্ম তারপরে শিক্ষা। সিরিয়াল কি? আগে তারপরে, এটাই তো। কিন্তু আল্লাহ কি বললেন? আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামতুল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছি। খালাকতুল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। বলেন, আগে মানুষের সৃষ্টি হয় না কোরআনের শিক্ষা হয়? অথচ আল্লাহ বললেন, আগে বললেন কোরআন শিক্ষার কথা, এরপরে বলছেন মানুষ সৃষ্টির কথা। আউলিয়া গেছে না? কথা কয় না। এত বড় কোরআন এক দুই জায়গায় তো আল্লাহ আউলিতেই পারে না? এই চিন্তাও যদি কেউ করে যে আল্লাহ আউলাইতে পারে, ঈমান আর থাকবে? তাহলে ব্যাপারটা কি? অবশ্যই কোন ব্যাপার আছে। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ যেটা বলছেন এটাই তরতিব, এটাই সিরিয়াল। যদি বুঝতে চাও, জানতে হবে পৃথিবীতে মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। এক প্রকারের মানুষ জন্মসূত্রের মানুষ। জন্মসূত্রের মানুষ হবার জন্য আলাদা কোনো গুণ লাগে না, যোগ্যতা লাগে না, পদ পদবি লাগে না। মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই জন্মসূত্রে মানুষ হয়। এই মানুষের দাম আল্লাহর দরবারে এক পয়সারও নাই। এই মানুষগুলোকে আল্লাহ দ্বিতীয় প্রকারের যে মানুষ, ওই মানুষ বানায়া আল্লাহ বলেন, কোরআনের শিক্ষা যখন অর্জন করে, শিখার পরে গুণগত মানুষ হয়, ওই মানুষটার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। হে ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো, কিন্তু ডাক্তারি বিদ্যার সঙ্গে যদি কোরআনের শিক্ষা না থাকে, রে ডাক্তার, তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো মানুষ হতে পারো নাই। হে ইঞ্জিনিয়ার, বড় বড় ডিগ্রি নিয়ে আইলা, বিদেশ থেকে বড় ডিগ্রি নিয়ে আসছো, কিন্তু এখনো তো যদি কোরআন শিখতে না পারো, এলাকার মানুষ ফুলের মালা গলায় পড়াইতে পারে, মসজিদ মাদ্রাসার সভাপতিও বানাইতে পারে, সালিস বিচারের প্রধান বিচারকও বানাইতে পারে, কিন্তু আল্লাহর আদালতে এখনো মানুষ হতে পারো নাই। মানুষ হয় কি দিয়া? কথা বলে না রে ভাই। মানুষ হয় কি দিয়া? কোরআনের শিক্ষা দিয়া। প্রাণের ভাই আমার, যারা কোরআন শেখে আর শিখান, তাদের এত দাম কেন? অনেকগুলো জবাবে 2 নম্বর জবাব, আমার রাসূল নবুয়তির পূর্বে একাকিত্ব জীবন অর্জন করেছিলেন। একা একা কোথাও গিয়ে বসে থাকতেন, কি যেন ধ্যান করতেন। সর্বশেষ হেরা গুহায় গিয়ে বসলেন। মাঝে মাঝে আম্মাজান খাদিজার ঘরে আসতেন, শেষ সময় আসা যাওয়াও বন্ধ করে দিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় স্বামীর জন্য খাবার নিয়ে সেই পাহাড়ে উঠতেন।
আরব রাষ্ট্রের পাহাড়গুলো পাথর দিয়া তৈরি, মাটি নয়, ঘাসও নয়। পাথরগুলো চারদিকে বিলেটের মতো ধার। এখনো যে পুরান পাহাড় আছে, ওই পাহাড়গুলোতে দেখলে বোঝা যায়। আপনাদের একজন আমাকে বলেছিলেন, আপনাদের এলাকার মানুষ বেশি প্রবাসে থাকে, যারা মিডল ইস্টে আছে, মধ্যপ্রাচ্যে আছে, তারা আমার কথার সাক্ষ্য দিতে পারবে। এখন বর্তমানে হেরা গুহায় মোটামুটি রাস্তা করা হয়েছে, মাঝে মাঝে পানি পান করার ছোট ছোট স্টল করা হয়েছে। এরপরেও মানুষ হাঁপায়া যায়। আমার মতো জওয়ান মানুষ কয়েকবার চেষ্টা করে একবারও মাথায় যাইতে পারি নাই। অথচ ওই সময় কোনো রাস্তা নাই, কোনো পানি পানের স্টলও নাই। একজন মহিলা নিজের স্বামীর জন্য কত কষ্ট করে দৈনিক খাবার পৌঁছাইলেন। হে মায়ের জাতি, তোমার জন্য এখানে বিশাল এক শিক্ষা আছে। এখান থেকে শিক্ষা অর্জন করতে পারলে দুনিয়ার ঘরটাই তোমার জান্নাত হয়ে যাবে। বেশিরভাগ ঘর এখন আর জান্নাত নাই, দুনিয়ার জাহান্নাম। এটা মিটমাট করে নেবেন। এ বিষয়ে বয়ান যেহেতু করব না, বাড়তি আর কোনো কথা বললাম না। রাসূলের সিনা চাক হয়ে গেল, রাসূলের বয়স 40 পূর্ণ হয়ে গেল। সোমবার দিনে জিবরাইল আলাইহিস সালাম এলেন। এখানে 3 ধরনের রিওয়ায়াত আছে। আমার আলোচনার সঙ্গে যেটা দরকার আমি সেটাই বলবো। এসেই বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা কারি, আমি পড়তে পারি না। জিবরাইল আবার বললেন, পড়েন। নবীজি বললেন, পড়তে পারি না। জিবরাইল আবার বললেন, পড়েন। নবীজি বললেন, পারি না। জিবরাইল এবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার রাসূল সঙ্গে সঙ্গে পড়া শুরু করলেন, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূলের উপরে সর্বপ্রথম এই 5 আয়াত নাজিল হয়। এরপরে 3 বছরে আর কোন সূরা বা আয়াত নাজিল হয় না। 3 বছর পরে সূরা মুদ্দাসির নাজিলের মাধ্যমে ধারাবাহিক 30 পারা কোরআন নাজিল হয়। এখানে বোঝার বিষয় কোনটা? জিবরাইল যতক্ষণ বলছেন ইকরা, পরের নবীজি বলছেন পারি না। যখনই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে মুহাম্মদ আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সঙ্গে সঙ্গে আমার রাসূল পড়া শুরু করেছে। যতক্ষণ বলছেন পড়েন, নবীজি পড়েন নাই। কি পড়বেন? যখনই বলছেন আল্লাহর নামে পড়েন, তখনই পড়া শুরু করলেন। বোঝা গেল আল্লাহর নামের পড়া ছাড়া কোনো পড়ার দাম। আর জোরে বলেন, তাহলে আল্লাহর নামের পড়া কি বলেন? কথা বলে না। কোন শিক্ষা? আল্লাহর নামের শিক্ষা। অতএব আল্লাহর নামের শিক্ষা যারা গ্রহণ করে, যারা শিক্ষা প্রদান করে, তারা পৃথিবীর সব থেকে ভালো। যারা কোরআন শেখে আর শিখান, তাদের এত দাম কেন? অনেকগুলো জবাবের আরো একটা জবাব। আমার আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে রাসূল, আপনি বলেন যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? একটা হলো আপনি অন্যায় করেছেন, আমি অন্যায় করেছি। আপনি বললেন, ভাই আপনি যে অন্যায়টা করছেন এটা ঠিক হয় নাই। আপনি রায় দিয়ে চলে গেলেন। কি রায় দিলেন? ঠিক হয় নাই। আবার যদি ব্যাপারটা অন্যভাবে বলেন, ভাই আপনি যে কাজটা করছেন বলেন ঠিক করছেন, তার মানে কি জবাবটা আমার দিতে হচ্ছে। আপনি কিন্তু রায় দেন নাই, রায়টা আমার ভিতরে ফেলায় দিচ্ছেন। আপনি কিন্তু রায় দেন নাই। এবার বলেন রায় দেওয়াটা কঠিন বা গুরুত্ব বহন করে, নাকি যে অন্যায় করছে তার থেকে স্বীকারোক্তি এটা বেশি? কথা বলে না।
আল্লাহ বলতেছেন, রাসূল আপনি বলেন যারা জানে আর যারা জানে না, যারা শেখে আর যারা শেখে না, তারা কি সমান হতে পারে? এখন এই জানা না জানার ব্যবধানটা কি করবেন? যে ইংরেজি জানে আর জানে না তারা তো সমান নয়, এটাও ঠিক। শিক্ষিত অশিক্ষিত সমান নয়, যে ডাক্তার আর যে ডাক্তার নয় সমান নয়, যে ইঞ্জিনিয়ার আর যে ইঞ্জিনিয়ার নয়, দুইজন এক হতে পারে না। কিন্তু আল্লাহ কি এই ব্যবধান বুঝাইছেন নাকি? কথা কয় না। আল্লাহ বুঝাইছেন যারা আল্লাহকে চেনে আর যারা চেনে না, যারা কোরআন জানে আর জানে না, যারা ইলম শিখছে আর শিখে নাই, তারা কোনোদিন সমান হতে পারে না। রাত আর দিনের মাঝে যতটা ব্যবধান, আসমান ও জমিনের মাঝে যতটা ব্যবধান, আলো আর অন্ধকারের মধ্যে যতটা ব্যবধান, পানি আর আগুনের মধ্যে যতটা ব্যবধান, গোপন আর প্রকাশ্যের মাঝে যতটা ব্যবধান, যারা কোরআন শিখছে আর যারা শেখে নাই, যারা শেখে আর শেখে না, তারা কোনোদিন সমান হতে পারে না। দাম কিসের? আরে কথা বলে না, জোরে বলেন। এখানে আমার চেয়ে বয়সে বেশিরভাগ মানুষ দাদার বয়সী আছেন, বাবার বয়সী আছেন, আমার বড় ভাইয়ের বয়সী আছেন, তবু আমাকে এই চেয়ারটায় বসাইলেন সবার উঁচায়। আমার কোন যোগ্যতা আছে? কোন সম্মানে? আরে কথা বলে না। ছোট্ট একটা ছেলে, বয়স 15 বছর 16 বছর, গায়ে পায়েও বেশি নাই, দেখতেও সুন্দর না। চেয়ারম্যান এমপি তার পিছনে দাঁড়ায় যায়, ছেলেটাকে সামনে দাঁড় করায়। ও যখন রুকুতে যায় সবাই তাকে অনুসরণ করে রুকুতে যায়। ওরা তো এক থাপড়া দিলে কতক্ষণ ঘুরবে, সব আন্দার দেখবে। কিন্তু গুরুত্বপূর্ণ এক জায়গায় গিয়া ও যা করে আপনি বিনা বাক্যে তাই করেন কেন? আরে কথা বলে না, জোরে বলেন। প্রাণের ভাই আমার, এই কোরআনের এত দাম, যারা মাদ্রাসার ছাত্র দেখলে ভুরু কুচকায়, আছে না নাই? বহু রিক্সাওয়ালা দেখবেন মাথার মধ্যে টুপি পাগড়িওয়ালা ও রিক্সাওয়ালা আছে, আছে না নাই? জুব্বা গায়ে দিয়ে রিক্সা চালায়, আছে না নাই? ঢাকায় সিএনজি চালায়, সিএনজির ড্রেস কোড আছে, কিন্তু টুপিওয়ালারা মাথার থেকে টুপি ফালায় না। বহু পুলিশ সদস্য আছে, দাড়ি রাখতে হইলে অনুমোদন লাগে, অনুমোদনের আবেদন করে, অনুমোদন না দিলে চাকরি ছাইরা দেয়, দাড়ি কাটে না, আছে না নাই? আরে জোরে বলে, আছে না নাই? আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাগস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশাওয়ালা রিকশা চালায়, এলাকার বড় মহাজন হাত দিয়ে ইশারা করলো, রিকশাওয়ালা দাঁড়াও। রিকশাওয়ালা দাঁড়ায় গেছে, রিকশায় উঠছে। কোথায় যাবেন? বলে টানতে থাকো। যখন আপনি ভাড়ার থেকে বেশি দেবেন এই নিয়ত আছে, তখনই রিকশায় উঠে বলবেন টানো। আর যদি ঠকাবার চিন্তা থাকে বা বেশি দেওয়ার নিয়ত না থাকে, তখন ভাড়া নির্ধারণ করে চুক্তি করে উঠবেন। কথা বুঝেন না? বুঝছেন? 10 টাকার ভাড়া 5 টাকা দিয়ে কয় চেনো আমারে? নৌকলার 2 টাকা তা ভাড়া না দিয়ে কয় তুই চেনো আমি কে? কি আসছেন? তুই তো একটা দঞ্চা, বদমাস, অসভ্য। 2 টাকার ভাড়া কেউ পরিচয় দিয়ে মারিয়ে দেয়? আরে কথা কয় না। এই বেটা চেনো আমি কে? এটা কবা গিয়া তুমি এমপির সামনে মিয়া, তুমি রিকশাওয়ালার সামনে কি বলো? এই দেশের মানুষ গরিব কি ঠকায়? রিকশা ভ্যানওয়ালার 10 টাকার ভাড়ার জায়গায় 20 টাকা দেবেন বলে গেলাম। এটা আমি করি। আমি 10 টাকার জায়গায় 20 টাকা দিই না, আমি 100 টাকা দিই।
এটা আমার বরত্ব দেখাইতে বলি নেই, এটা বলছি আপনাকে উৎসাহ দিতে। বাজান টাহা লাগে না, মন লাগে, মন লাগে, মন। আমারে বলে অনেক সময় অনেকে, আমি অনেকটা মাদ্রাসা চালাই, কালেকশন টালেকশন করি না। কয়েক মাহফিলে 1 ঘন্টা করে 1 লাখ টাকা মাইরে দিতে অসুবিধা আছে? আমি বলছি কথা ঠিক, কিন্তু আমাকে একটা জবাব দেন। 1 লাখ টাকা পয়রা পাইছে, পয়রা পাওয়া টাকা আমার। এই পয়রা পাওয়ার টাকাটা খুঁজা মানুষের দেয় একজন, দেখেন তো। আমার কাছে একজনের টাকা পাবে, সেই টাকাটা দিতে কত সমস্যা মানুষের। টাকার মায়া স্যার এত সহজ, যেই টাকার মালিক আমি হয়ে গেছি, এই টাকাটা আমি দিয়ে দেব। পায়ার দিয়ে দেয়, কয়জনে পায়ার দেয়? মন লাগে, মন লাগে। কারো টাকা দিয়া যাত্রা, সিনেমা, নাটক হয়, কারো টাকা দিয়া মসজিদ, মাদ্রাসা, মাহফিল হয়। যার পকেটের টাকা আল্লাহ কবুল করেন, সেই কেবল দিনের পথে দিতে পারে। যারটা কবুল করেন না, হাজার চেষ্টা করলেও পারেন না। এজন্য দান সদকা করে কখনো এটা ভাববেন না আমি মাদ্রাসার খুব উপকার করে ফেলছি। খবরদার, বরং শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমার টাকাটা কবুল করছে। রিকশাওয়ালাকে 10 টাকার জায়গায় 20 টাকা যদি দেন, 10 টাকা বেশি দিলেন, এই 10 টাকা দিয়ে আপনার কিচ্ছু হবে না। এই 10 টাকা যদি আপনি বেশি দেন, চাউল কেনা বন্ধ হবে না, ঘরের খাবার বন্ধ হবে না, স্কুলের বেতন দিতে কোনো সমস্যা হবে না। কিন্তু 10 টাকা বেশি পাইয়া রিকশাওয়ালার অন্তরটা আসমান জোড়া খুশি হয়ে যাবে। আল্লাহর দরবারে একটা ডাক দিবে, আল্লাহ এই ভাইকে বিপদে ফালাইও না, আল্লাহ কবুল করে ফেলেন। বোঝেন এই টেকনিক? মিয়া টেকনিক বোঝেন কেমনে দুইটা মানুষরে ঠকানো যায়। বাজারে গিয়া বুড়া মানুষ শাক বেচতে আসছে সকালে, আহে না? আপনাদের বাজারে আহে না? বুড়া মানুষ কলা নিয়ে আসছে, চাচা কলা কত? এত টাকা। বেচে না মেয়ে, এত বেশি টাকা লোন। সন্ধ্যার সময় দেখে এখনো 2 হালি বাকি আছে, খালা হয়ে গেছে, বেচতে পারে না। কয় কি বেচলেন না? এখন তো শয় কাটা খায় নুন দিল, সব হইছে। আরে কথা বলে না, সব হইছে। অথচ আপনি লোকটাই, আপনার বিল্ডিং এর কাজ চলে, রড সিমেন্টের দোকানে ফোন দিলেন, ইটের ভাটায় ফোন দিয়া বললেন 1 গাড়ি ইট পাঠাও, 2 টন রড পাঠাও, কয়েক গাড়ি বালি পাঠাও, 1 ট্রাক সিমেন্ট পাঠায় দাও, 100 বস্তা সিমেন্ট পাঠাও, মেমোটাও দিয়ে দিও, একটা ছেলে দিও টাকাটা নেওয়ার জন্যে। 10 লাখ বিল হইছে, দরদামও করলা না, যেই টাকা সেই টাকা টিটি দিয়া দিলা। যেই ছেলেটা মাল নিয়ে আইলো, ওরে 500 টাকা বকশিস দিয়া দিলা। ওরে বোকা, 10 লাখ টাকায় দরদাম করলা না, 10 টাকার শাক পাতায় দরদাম করে 2 টাকা কমাও। তোমার চাইতে বোকা আর দুনিয়ায় দ্বিতীয়টা নাই। ব্যবসা বুঝেন? আল্লাহর সাথে ব্যবসা করবেন। মুরব্বী মানুষ শাক নিয়ে বসে আছে, চাচা দাম কত? 15 টাকা। আরে চাচা, আপনার এই শাকে আমার 30 টাকা দেওয়া উচিত, যেই কষ্ট করছেন, দেন 2 মোটা দেন। 2 মোটা দিছে, 100 টাকা দিয়ে দেন। চাচা দেখেন না, রাইখা দেন, সমস্যা নেই। চাষির জন্য ফল কিনে নিয়ে যাইয়েন। কি? আরে কথা কয় না। নির্বেজাল দোয়া তো মেয়া এই জায়গা থেকে পাইবা। তুমি দেখলা বৃদ্ধ কলা দিয়া বসে আছে, সন্ধ্যার সময় চাচা সারাদিন বসা, চেহারার মধ্যে কালো ছাপ পড়ে গেছে, তেল জমে গেছে, গরিব মানুষ। তোমার কলা কেনা লাগে না, কিন্তু লোকটা বিপদে আছে, তোমাকে আল্লাহ তৌফিকও দিয়েছেন। তুমি বলো চাচা কলাগুলো দেন। কয় টাকা করে বিক্রি করছেন? বলে এত টাকা, এটা কমে বেচবো, কমান দরকার নাই, টাকাটা নিয়ে যান, একটা ভ্যান দাঁড় করাইয়া, মোটর সাইকেল দাঁড় করাই, ভাই চাচারে বাসায় দিয়াও, ভাড়াটাও তুমি দিয়া দাও, কলাটা নিয়ে গরিবের দান করে দাও। এদিকের সওয়াব ওদিকের সওয়াব, জান্নাতে যাওয়া তোমায় কে ঠেকাবে? বাজারে ছোট বাচ্চা বাদাম বিক্রি করতে আসে, খুব আনন্দে, কথা কয় না? হ্যাঁ, কোন মা বাপ চায় ছেলেকে বাজারে এমনি পাঠাইতে? বলেন, কম অভাবে পাঠায়। তুমি সিলে সিলে খাইতেছে, এই ছেলে বাদাম কত? তোর বাপেরটা খাস বেটা।
একটা বাদামও ধরবেন না। দোকানদার বলবে একটা খাইয়ে দেখেন, কেনার নিয়ত করলে খাও, নাইলে খাইও না। আমার পরামর্শ জায়েজ আছে, একটা বলছে খাইতে খাও, যাচাই করো, জায়েজ আছে, কেনার নিয়ত করলে খাইও না। তোমার কাছে একটা বাদাম কিছু না, ওর কাছে একটা বাদাম একটা স্বর্ণের বাস। আমি যদি বাদাম খাই কোথাও, পছন্দ না হইলো 100 গ্রাম কিনি, একটার দাম দেবো কেমনি? আবার বলি যে একটা খাইছি কমাই দেবো, আর 2-3টা বাড়াই দেয়, দিলে আমার কি করার? ও তো দিছে, আমার তো কিছু করার নাই। আমি দেখি যে রাস্তার পাশে কারা আছে, দেখি পিচ্ছি একটা প্যান্ট পরা, গায়ে কালি মাখা, দৌড়ায়, এদিকে বাদাম খাবি, শরম পায়। কার সাথে দেখাই দেয়, মা বসে আছে ভিক্ষা করতেছে, এই দর বাদাম নেই, তোর মারে নিয়ে খা, এরকম প্রজাপতির মতো হাত ইয়া করে আনন্দে দৌড় দেয়। এই দোয়া পাইবেন কই? 10 টাকার বাদাম দিয়ে আমি আসমান চোরা দোয়া লইয়া লইলাম। তো রিকশায় উঠবেন, যেই ভাড়া এর থেকে বেশি দেওয়ার চিন্তা থাকলে দরদাম করার দরকার নেই, তখন উঠা বলেন এবার টান। আর যদি মন আপনার কেমন আপনি ভালো জানেন, তাহলে উইটা কইবেন না টান, আগে জিজ্ঞেস করেন ভাড়া কত, মনে থাকবে। শাক দরদাম করে নিবেন, কয় চাচা কত? কয় 12 টাকার নিচে হবে না। কয় দেন, 1 মোটা দেন, 10 টাকা ফালাই এখন, ঠিক আছে এই চালাই দিয়েন, বাকি 2 টাকা কে দেবে? কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। এত সহজ, এগুলো করবেন না। মহাজন রিকশায় উঠছে, টানো। মহাজন মোবাইলে ক্যালকুলেটরে কি কি যেন হিসাব করতেছে, ফোন হয়, ওদিকে বলে এই সাইডে যাও, ওই সাইডে যাও, এদিকে যাও, ওদিকে যা। কিন্তু রিকশাওয়ালা হাতে হ্যান্ডেল ধরা, পায়ে প্যাডেল মারতেছে আর জবানে চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, जिक्र हक मुदगदाई रूह रह, मरहमा मुदी दिले मजरूह रा, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গন্তব্যে গিয়া মহাজন বললেন রিকশাওয়ালা, রিকশা দাঁড় করাও। রিকশার থেকে নেমে মানিব্যাগ থেকে টাকা ভাড়া বের করে বলে, মোল্লা। ছেলে মেয়ে কয়জন? মাথায় টুপি দেখলে মোল্লা কইয়া ডাকে, আছে না নাই? মোল্লা, মুন্সি, মৌলভী, 3টা সম্মানী শব্দ, কিন্তু বাংলাদেশে এই 3টা তিরস্কার কইরা বলে নাকি সম্মান দিয়া বলে? জোরে জোরে। এজন্য আমি বলি হুজুরদের মোল্লা, মুন্সি, মৌলভী বলা যাবে না, হয়তো ভাই বলো, না হয় হুজুর বলো, পছন্দ না হইলে আব্বা ডাকবি, তবু মোল্লা, মুন্সি, মৌলভী কওয়া যাবে না, এরা পৃথিবীর শ্রেষ্ঠ, আমার রাসূল বলেছেন। এ মোল্লা, ছেলে মেয়ে কয়জন? রিকশাওয়ালা বিনয়ের সঙ্গে বললেন, মহাজন আমার 2টা ছেলে, ছোট বিঘাই মাদ্রাসায় একটা শুনাইতেছে, আর একটার 20 পারা মুখস্থ হয়ে গেছে, দোয়া চাই। মহাজন মাথার মধ্যে হাত দিয়া 3 হাত জিব্বা বের করে দিছে। কি করলি, কি করলি? নিজে চালাও রিকশা, ছেলে 2টারও তো শেষ করে দিলি, কোনো ভবিষ্যৎ নাই। মাদ্রাসায় পড়লে চাকরি বাধা পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় না। রিকশাওয়ালা মনে বড় কষ্ট পাইছে, চাইলাম দোয়া, কইল কি? কয়েক মুহূর্তের জন্য রিকশাওয়ালা চুপ থেকে এরপর ডাক দিল, মহাজন আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 5টা ছেলে। বুকু সবিরে কয় 5টা ছেলে। কি করে?
কয়েকটা দার্শনিক, একটা বিজ্ঞানী, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, আর একটা পলিটিক্স করে। কিটিক্স কথা কয় না, কয় চাচা পলিটিক্স করলে কি হয়? চেয়ারম্যান হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়। দোয়া কর আগামী টার্মে রাইতের ভোট যেহেতু এখন চলে শেষ হয়েছে না, রাইতের ভোট যেহেতু আছে চেয়ারম্যান বানামু। রিক্সাওয়ালায় দোয়া চাইছে কি, আর এই মোডালিয়ায় দোয়া চাইছে। দোয়া করি চেয়ারম্যান বানামু, যদি একবার বানাইতে পারি এমপির দরজাটা খুলে যাবে। এমপি যদি একবার হয়ে যায় 20 কোটি টাকার একটা চেক যদি ধরাইয়া দিতে পারি, মন্ত্রিত্ব ফিরাইতে পারবে না। রিক্সাওয়ালা চালায় রিক্সা, 100, 200, 500 টাকা কামাইয়ের টাকার মালিক। এই মন্ত্রী টন্ত্রী বোঝে না। হে মহাজন, এই মন্ত্রী হইয়া লাভ কি? চেয়ারম্যানই তো ভালো, আবার এমপি দরকার কি? এমপি হইবেন আমার মন্ত্রিত্বের দরকার কি? বলে উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায়। রিক্সাওয়ালা বলে মহাজন আপনার তো 5টা ছেলে সবাই এস্টাবলিশ। বলে হ্যাঁ, আমি তো তোর মতো বোকা না। এ মহাজন, আমি তোমার কাছে জানতে চাই, আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াবার মতো একজন ছেলেও আছেনি? এবার রিক্সাওয়ালার কথায় মহাজনের মাথা নিচু হয়ে গেছে। রিক্সাওয়ালা বলে যা গরিব সর, তোর ভালো লাগতো না, মাফ করে দিল। আমার রাসূল বলছেন যাদের মধ্যে দিন নাই, ধর্মের বুঝ নাই, দিনের বুঝ নাই, পরকালের পরিচয় যারা বহন করে না, মৃত্যুকে ভয় করে না, কবরকে ভয় করে না, পরকালকে ভয় করে না, আল্লাহকে ভয় করে না, ওরা দুনিয়া আখিরাতের সব চাইতে বড় গরীব। ধনী কারা? যারা আল্লাহরে চেনে। আরে কথা কয় না, কারা? কারা? আরো জোরে বলেন। তুমি রাত্রে ঘুমাও, ঘুমে ঘুমে ফজরও চলে যায়, আর তোমার অঞ্চলে খুঁজে দেখো এমন কিছু মানুষ আছে যেই মানুষটা রাত্রে ঘুমায় না, রাতে জেগে নামাজ আদায় করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে, চোখের পানি পড়তে পড়তে চেহারাটা ভেঙে গেছে, গাল দুইটা ভিতরে ঢুকে গেছে, চক্ষুগুলোর মধ্যে গর্ত হয়ে গেছে, কি যেন চেহারার মধ্যে একটা হতাশা কি যেন খুঁজে বেড়ায়। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, চরমনার ময়দানে করলাম বিছানা, মাহফিল ময়দানে করলাম বিছানা। দোকানদার চিন্তায় থাকে কখন কাস্টমার আসবে, বেচা কিনা করবে। কৃষক সব সময় চিন্তা করে, ধান্দা করে ফসল কেমনে ভালো হবে। ড্রাইভার চিন্তা করে তার গাড়িতে লোক বেশি কেমনে উঠবে। ব্যাংকার চিন্তা করে তার ব্যাংকে বেশি অ্যাকাউন্ট কারা খুলবে, অ্যাকাউন্ট হোল্ডার কারা হবে। আর যারা আল্লাহ ওয়ালা কিচ্ছু খোঁজে না, ব্যবসা খোঁজে না, জমির ফসল খোঁজে না, তারা খোঁজে আমার আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করবেন, বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া করবেন। হয়তো ইমাম মাহাদি আসার পূর্বাভাস, সারা বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন।